হ্যালো মুনিয়া মাহমুদ ফ্যামিলি, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখানে আমি আমার রান্নার চ্যানেলের জন্য একটা শ্যুটের প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে আমি করেছি চটপটি। তো সেটার জন্য আমি সবকিছু প্রিপেয়ার করে নিচ্ছি যেন ছবি সুন্দর আসে থাম্বনেইলের, সেই সাথে ভিডিওটাও যেন দেখতে একটু ভালো লাগে। আসলে রান্নার ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো ঠিকঠাক মতো করতে হয়। ব্লগে যে কোনো কিছুই করা যায়, দেখানো যায়, বাট রান্নার ক্ষেত্রে কিন্তু সেটা না। রান্না পরিপাটি করে সব কিছু গুছিয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে তাহলে ভিডিও করলে সেটা ভিউ পাওয়া যায় আর কি। যাই হোক, এখান থেকে ওয়াফি বলেছিল যে কাস্টার্ড খাবে, আমি ওর জন্য কাস্টার্ড বানাতে চলে এসেছি। এখন বিকাল 4টা বাজে। তো কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধের মধ্যে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর হাফ কাপ পরিমাণ চিনি। আমি আজকে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা দিয়েছি, আর এই ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে। এই ফ্লেভারটা আমার যা যখন লন্ডন থেকে এসেছিলেন তখন এনেছিলেন। তো এই কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি অনেকবার কাস্টার্ড বানিয়ে খেয়েছি, এখনো অনেকখানি পাউডার রয়ে গিয়েছে। যাই হোক, আমি কাস্টার্ড পাউডার দেওয়ার পরে চুলাটা অন করে অনবরত নাড়তে থেকেছি, কারণ কাস্টার্ড পাউডার দিলে দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই অনবরত নাড়তে হয়। যখন ঘন হয়ে আসবে আর বলক চলে আসবে, দেখেন বলক চলে আসছে, তখন নামিয়ে নিতে হবে। আর নামিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবেন, না হয়তো মোটা সর পড়ে। তো আমি ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসবো, তারপর ফ্রিজে রেখে দিব। যখন বাচ্চারা খেতে চাইবে তখন ফলগুলো মিক্স করব। আজকে আমি 3টা ফল দিয়ে এই কাস্টার্ডটা বানাবো। বাসায় 3টা ফলই আছে। তো আমার ছেলে বলেছিল আজকের কাস্টার্ডে যেন সাবুদানা দেই, তো এদিক থেকে আমি সাবুদানা সেদ্ধ করে নিচ্ছিলাম। সাবুদানার ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস দেই, সাবুদানা কিন্তু নকলও আছে। যেই সাবুদানাগুলো দেখবেন একদম বেশি রকমের সাদা, সেই সাবুদানাগুলো কিন্তু নকল, সেগুলো কখনোই কিনবেন না। একটু ফ্যাকাশে সাদা যে সাবুদানাগুলো দেখতে, সেগুলোই আপনারা কিনবেন, সেগুলোই আসল সাবুদানা। তো আপনাদেরকে বলে দিলাম আসল আর নকল সাবুদানা কিভাবে চিনবেন। তো 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমাদের কাস্টার্ডের মিশ্রণটাকে, আর এটা এখন বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। বাচ্চারাও বাইরে থেকে আসার সময় হয়েছে, ওরা তো বিকালে খেলতে যায়, খেলা থেকে একটু পরেই চলে আসবে, তাই আমি ওদের জন্য কাস্টার্ডটা রেডি করে নিচ্ছিলাম যেন এসেই খেতে পারে। প্রথমে সাবুদানা আমি খুব ভালোভাবে কাস্টার্ডের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর এখানে ফল অ্যাড করব। আজকে আমি কলা, আপেল আর আনার দিব, সাথে কিশমিশ দিব। আমার কাছে কাস্টার্ডে কিশমিশ দিতে খুব ভালো লাগে খেতে, আমি সবসময় এটা দিয়ে থাকি। তাছাড়া আপনারা এখানে ভ্যানিলা পাউন্ড কেক থাকলে সেটাও দিতে পারেন, ছোট ছোট কিউব করে কেটে। এটা দিলেও অনেক মজার হয় খেতে কাস্টার্ড। আমি মাঝে মাঝে দিই বাসায় যদি পাউন্ড কেক থাকে আর কি। তো আজকে নেই, এজন্য দেওয়া হয় নাই। তো আমি 3টা কলা রেখেছিলাম কাস্টার্ডে দেওয়ার জন্য, আমার ছেলেরা 2টা কলা খেয়ে নিয়েছে। তো একটা কলা ছিল, আমি একটা কলা দিয়েই কিন্তু কাস্টার্ডটা বানিয়ে নিয়েছি। আর ট্রাস্ট মি, এত মজা হয়েছে যে বানানোর সাথে সাথে একদম শেষ হয়ে গিয়েছে। ম্যাঙ্গো ফ্লেভারটা আমার কাছে এমনিই ভালো লাগে, ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড সবকিছু আমার অনেক পছন্দ। তো আমিও খেয়েছি, আমার কাছেও বেশ ভালো লেগেছে কাস্টার্ডটা। তো কিশমিশ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। বাচ্চারা কিন্তু ড্রাই ফ্রুটস একদমই খায় না, আমি খাই বলে দিয়েছি। এখন আর কি সবকিছু মিশিয়ে নিলেই আমাদের কাস্টার্ড তৈরি। কাস্টার্ড এমন একটা ডেজার্ট যেটা খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর অল্প উপকরণে, কিন্তু খেতে অনেক বেশি মজার। কথা বলতে বলতে আপনাদের সাথে কাস্টার্ডের রেসিপিটাও শেয়ার করে নিলাম, দেখলেন তো। যাই হোক, আমার কাস্টার্ড তো আমি খেয়ে দেখেছি, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা রাতের দিকে আমাকে বলল, মানে বাচ্চারা আর ওদের বাবার নাকি খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো আমি এই দিক থেকে ওদের জন্য ভুনা খিচুড়ি রান্না করছিলাম। আসলে ওদের হুটহাট এটা ওটা খেতে ইচ্ছা করে। রাতের 9টা বাজে এখনই আমাকে বলল যে ওদের খিচুড়ি দিয়ে ডিম ভুনা খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম যে ডিম ভুনা তো করতে পারবো না, ডিম অমলেট করে দিতে পারি আর খিচুড়ি রান্না করে দিতে পারি। তো এই জন্য ওদের
কেক, ডিম অমলেট আর খিচুড়ি রান্না করে দিচ্ছি এখান থেকে। খিচুড়ি রেসিপি তো আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, এটা তো নতুন না। আজকে আমি মিক্সড ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছি আর কি। আর হচ্ছে বাচ্চাদেরকে ডিম অমলেট করে দিব, সেটা দিয়ে গরম গরম খিচুড়ি খেতে তো দারুণ লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। আর আজকের এই খিচুড়িটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি একটু করে খেয়ে দেখেছি, যখন বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম তখন নিজেও একটু মুখে দিয়েছিলাম, বেশ মজা লেগেছে। আমি জলপাই আচার দিয়ে খেয়েছিলাম, জলপাই আচার দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে। তো এবছর আমি প্রায় 3 কেজির মতো জলপাই আচার করেছি। অলরেডি আমার জলপাই আচার শেষ, আবারও আপনাদের ভাইয়া 2 কেজি জলপাই এনেছে আচার বানানোর জন্য। কারণ আপনাদের ভাইয়া আবার আচারটা অনেক পছন্দ করে, যে কোনো ধরনের আচার বাসায় বানালে ও খুব পছন্দ করে, ও খায় মজা করে। আমি আবার তেমন একটা আচার পছন্দ করি না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আমার খিচুড়িটা আমি দমে দিয়ে দিয়েছি, আর এখান থেকে আমার জন্য হচ্ছে পরোটা ভেজে নিচ্ছিলাম। আজকে ভাবলাম যে ঘি দিয়ে পরোটা ভাজবো। ছোটবেলায় আমার আম্মু আর আব্বু আমাদেরকে ঘি দিয়ে পরোটা ভেজে দিতেন, আর ঘি দিয়ে পরোটা ভাজা খেতে অনেক ভালো লাগতো। অনেক সময় আম্মুকে দেখতাম যে ডালডা দিয়েও পরোটা ভাজতেন, সেটাও খেতে অনেক মজা লাগতো। যখন আমি এই পরোটাটা ঘি দিয়ে ভাজতেছিলাম তখন আমার সেই কথাগুলো মনে পড়ে গিয়েছিল, ছোটবেলায় বাবা মার সাথে কাটানো সেই দিনগুলো। আসলে সেই দিনগুলো অনেক বেশি মধুময় ছিল। যত যাই বলুক, নিজের বাবা মার সাথে কাটানো সময়টা অন্যরকম, সেটা কখনো বিয়ের পরে ফিরে পাওয়া যায় না। সংসারের চাপে আমরা হয়তো দূরে থাকি, রেগুলার আসা যাওয়া করতে পারি না বা দেখাশোনাও করতে পারি না, কিন্তু বাবা মার জন্য দোয়া সবসময় প্রতিটা সন্তানেরই থাকে। আমি তো প্রতি মুহূর্তে আমার বাবা মার জন্য দোয়া করি যেন ওরা সবসময় ভালো থাকে, আমার বাবা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আমার মা যেন আল্লাহর কাছে ভালো থাকে। তো আমার মা নাই, আমার মা মারা গিয়েছেন, তো মার জন্য সবসময় দোয়া করি যেন আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করেন। আর বাবা যেহেতু আছেন, তো বাবার জন্য সবসময় দোয়া করি। আপনারা সবাই নিজেদের বাবা মার জন্য সবসময় দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি এখান থেকে গরম গরম খিচুড়ি আর ডিম নিয়ে নিলাম ছেলেদের জন্য। তো এখন রাতের 11:30 বাজে, খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমানোর পালা। আর দেখেন 2 ছেলে পড়াশোনা শেষ করে রুমের কি অবস্থা করেছে, একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে ফেসবুক থেকে যারা দেখছেন তারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।